দেবের বৈঠকের পরে ঘাটাল মাস্টার প্ল্যানে গতি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে তৎপর সেচ দফতর। ভোটে যেতেই 12 জুন বৈঠক ঘাটালের সাংসদের। আজ সরেজমিনে দাসপুরের সেচ দফতরের আধিকারিকরা ঘাটালে বন্যার জলের চাপ কমাতে দাসপুরের 2 খালে নজর দেন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো প্রিয়াঙ্কা, এক কথা বলাই যায় যে ঘাটাল মাস্টার প্ল্যান এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ প্রিয়াঙ্কা জানো যে ঘাটাল মহকুমা শুধু নয়, ঘাটাল লোকসভার 7টি বিধানসভা কেন্দ্র, তার বেশিরভাগ এলাকায় প্রতি বছর বন্যায় প্লাবিত হয়। আর এই বন্যা নিয়ে রাজনীতি শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। এবছর লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে যদি তিনি জয়ী হতে পারেন। আর তিনি তারপরেই তৎপর হন এবং সেচ মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেন। আর সেই বৈঠকের পরেই আজকে দাসপুরের সেচ দপ্তরের আধিকারিকরা এসে ঘুরে গেলেন। তবে প্রথমে জানিয়ে রাখি যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটাল মহকুমা শুধু নয়, ঘাটাল, কেশপুর, দেবরা, সবং, পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকার যে জল, সেই জলটাকে দ্রুত বের করার যে ব্যবস্থা, তাকেই ঘাটাল মাস্টার প্ল্যান বলা হচ্ছে। আর সেই মাস্টার প্ল্যান করার জন্যই দাসপুরের মূলত খালকে, সেই খালের সংস্কারের কাজ করার জন্য আজকে সেচ দপ্তরের আধিকারিকরা এসেছিলেন। তারা দেখে গেছেন খুব শীঘ্রই এই খাল সংস্কারের কাজ হবে। অর্থাৎ বলাই যায় যে ঘাটাল মাস্টার প্ল্যানের গতি অনেকটাই বেড়েছে। এবং যেমনটা ঘাটালের সাংসদ দীপক অধিকারী জানিয়েছিলেন, জানুয়ারির মাস থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই পথেই এগোচ্ছে। সাংসদের কথা মতোই কাজ শুরু হয়েছে। অনেক ধন্যবাদ। আজকে চিফ ইঞ্জিনিয়ার এবং পশ্চিমাঞ্চল জোনের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনারা এসেছেন। কারণটা হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা ভোটের আগে এমপি সাহেব আমাদের দীপক অধিকারী যে কথা দিয়েছিলেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারই এটা বাস্তবায়িত করবে। তারই প্রথম ধাপ হিসাবে আজকে ওনারা এসেছেন এবং সার্ভের প্রক্রিয়া শুরু হবে। জাস্ট ওনারা দেখতে এসেছেন। সকলের উপস্থিতিতেই আমরা খোঁজখবর নিয়ে দেখছি যে খালটা কোনখান দিয়ে কাটা হবে, কতটা জায়গা আমাদের অধিগ্রহণ করতে হবে এবং কোন কোন এলাকা সরকারি খাস আছে সেখান দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে কতটা পরিমাণ জায়গা আমাদের শিলাপতিকে রেজিং করতে হবে, সেই ব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে। তাই আমরা উপস্থিত আছি। আমি আশা করি যে এই প্রাথমিক প্রস্তুতির পরবর্তী পর্যায়ে ফাইনাল যখন প্রস্তুতি হয়ে যাবে, তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। ধীরে ধীরে কাজটা শুরু হলে অন্তত দীর্ঘদিনে যে অভিশাপ বন্যা থেকে আমরা মুক্ত হতে পারবো, এই আশা আমরা রাখি। বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ কৃষকদের। কৃষক বাজারে পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগ। বাজারে জায়গা না থাকায় রাস্তায় সবজি বিক্রির অভিযোগ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ার অভিযোগ। আজ রাস্তা থেকে কৃষকদের সরতে বলে পুলিশ। রাস্তা থেকে সরতে বলাতেই ক্ষুব্ধ হন কৃষকরা। কৃষি পণ্য বিক্রির জায়গায় অভাব। বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ করলেন দূর দূরান্ত থেকে আসা কৃষকরা। আজ সকালে এমন ঘটনায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো। আজকে যারা বাইরে মাল কিনতো, যে পাইকারগুলো মাল কিনতো, তারা আজকে মাল কেনা বন্ধ করে দিয়েছে। আর প্রথমে আজকে কম রেটে মাল বিক্রি করতে হচ্ছে আমাদের। যেই করলে আমরা 40 টাকা কেজি বিক্রি করছি, সেটা আজকে 25 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। অতএব আজকে আমাদের মাল আটকে গেছে, মাল বিক্রি হচ্ছে না। আমরা যে মাল কিনবো, আমাদের সেটুকু জায়গাটা নাই, মাল কেনার মতন জায়গা আমাদের নাই। কারো ঘরে বা কিষাণ মান্ডির মধ্যে যখন মাল কিনতে যাই আমরা ভিতরে, তখন কেউ চাঁদা চায়, কেউ বলে টাকা দিতে হবে, তাহলে মাল কিনতে দিব, নাহলে দিব না। ওই হিসাবে আমরা মালটা ভিতরে না কিনে বাইরে কিনি। ঠিক আছে, বাইরে কিনে আজকে প্রশাসন আসে বলছে যে মাল এখানে কেনা হবে না। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে মাল কেনা বন্ধ করে দিচ্ছি। এখানে দেখছি এই সবজি বিক্রেতারা তারা জায়গা পাচ্ছে না, তার জন্য ওরা অবরোধ করেছে। আমাদের কাজ এখন দেরি হয়ে যাচ্ছে, কাজে যাচ্ছি, এখানে তো 1 ঘন্টা এখনো লেট। এই যে রাস্তায় আটকে আছে, যখন তখন যেখানে সেখানে মানে এখানকার সিস্টেমই হয়ে গেছে, যেখানে সেখানে যা কিছু হোক পথ অবরোধ করে পাবলিককে হারাস। কতক্ষণ ধরে আটকে আছে? অনেকক্ষণ ধরে আছি। কালীগঞ্জে গাছ কাটার প্রতিবাদ। গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ হলো গাছ কাটা। কালীগঞ্জের ভুরুলিয়ার ঘটনা। মেলা কমিটি গাছ কাটতে গেলেই প্রতিবাদ করেন গ্রামবাসীরা। বিক্ষোভের কারণে রক্ষা পেল শতাব্দী প্রাচীন তেঁতুল ও শিরীষ গাছ। পরে কালীগঞ্জ থানার পুলিশ গিয়ে গাছ কাটা স্থগিত রাখার নির্দেশ দেয়। 4-5 খান গাছ আছে। এই গাছগুলো মেলা কমিটির 4-5 জন সদস্য, তো ওরা এখন চাইছে এই গাছগুলো কেটে ওরা
মানে ভোগ করার চেষ্টা করছে। এলাকাবাসীরা চাইছে যে গাছগুলো না কেটে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সবাইকে বলুক, আমরা সেই সমস্যার সমাধান করে দেবো। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ ওরা পারমিশন করে নিয়ে এসছে, ওরা এনজিও থেকে পারমিশন করে নিয়ে এসছে, ওরা পারমিশন করেছে এটাই যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গিয়েছে, তো সেই কারণে পারমিশন নিয়েছে। কিন্তু যে 4টে গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে এবং গাছ অলরেডি আপনার গেলে দেখতে পাবেন সেখানে চারা গাছ লাগানো আছে। সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে এবং আমরা গাছ সাইড করে লাগাচ্ছি এবং এই গাছটা সরে গেলে আরো অনেক গাছ আমরা লাগাবো। পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। এবার মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে, তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। এবার আজকে যে ঝামেলাটা হচ্ছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। শিয়ালদা দিকে নজর রাখি। শিয়ালদায় স্বস্তির ইঙ্গিত রেলের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আগেই 12 বগির লোকাল শিয়ালদায় সম্প্রসারণের পরেই শুরু হয় 12 বগির ট্রেন। খুব তাড়াতাড়ি 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেও 12 বগির লোকাল ছাড়া হবে। 10 দিনে আরও 2 প্ল্যাটফর্ম থেকে 12 বগির ট্রেন ছাড়া হবে। যাত্রী দুর্ভোগ কাটতে চলেছে শিয়ালদাহ ডিভিশনে। উত্তর ও মেন শাখায় চালু একাধিক 12 বগির লোকাল ট্রেন। 1, 2, 5 নম্বর প্ল্যাটফর্ম সংস্কারের পরেই শুরু 12 বগির ট্রেন চালানো। 12 কোচের কোচ 1 নম্বর এবং 2 নম্বর শিয়ালদাতে চালু হয়ে গেছে, প্ল্যাটফর্ম থেকে চলছে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলছে। মাঝে 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মে একটু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে। ঈদের ছুটির জন্য কিছু কর্মীকে আমরা পাচ্ছিলাম না, পাইনি বলে যে একটু দেরি হচ্ছে, আদারওয়াইজ ইট উইল বি ডান উইদিন দিস উইক ইটসেলফ। দেখুন 20 লক্ষ প্যাসেঞ্জার ডেলি আমরা শিয়ালদা স্টেশনে ডিল করি, মানুষকে আজকে কষ্ট করে যেতে হচ্ছে না। শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বরের সম্প্রসারণের কাজ প্রায় সম্পূর্ণ এবং ইতিমধ্যেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে 1, 2 এবং 5 এই 3 প্ল্যাটফর্মেও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল 12 বগির ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই মাঝখানে যাদেরকে অনেক অসুবিধা পোহাতে হচ্ছিল, ট্রেন একেবারে সময় মতো চলছিল না, তারা অনেকটাই আশাবাদী এরপর 12 বগির ট্রেন চললে শিয়ালদা উত্তর শাখায় অনেকটাই সুবিধা পাবেন তারা এবং অবশ্যই এই লাইনে 12 বগির ট্রেন চলাচল করলে প্রচুর মানুষ ট্রেনে করেই তারা যাতায়াত করতে পারবেন, এই বিষয়ে তারা যথেষ্ট আশাবাদী। ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে সান্নিক ঘোষ এবং আবির ঘোষালের রিপোর্ট, কলকাতা।